হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমার নাম বিবস্বান মুখার্জি। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4th ইয়ারের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। তো আজকের ভিডিওটা বাংলায় করছি কমপ্লিটলি, কারণ খুবই স্পেশাল ভিডিও এটা আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। তো এই ভিডিওটা কেন স্পেশাল, আগের ভিডিওতে তোমরা আশা করি জেনে গেছো যে আমার একটা প্লেসমেন্ট মানে একটা চাকরি হয়ে গেছে, চাকরি লেগে গেছে। তো 4th ইয়ার কমপ্লিট হওয়ার পরে আমার জয়েনিং হবে, তো ওটা নেক্সট ইয়ার। তো এই ভিডিওটা স্পেশাল এই জন্যই কারণ যে কোনো মানুষই সবসময়, বেশিরভাগ মানুষই চায় যে আমি যে জিনিসটা পড়ছি তারপরে যেন একটা আমি চাকরি পেয়ে যাই। তো আমার এই অবধি যাদবপুরে অ্যাডমিশনের পরে এই 4th ইয়ারে পড়ছি, ছোটোবেলা থেকে জার্নিটা একেবারেই ঠিকঠাক ছিল না। এবারে শুরুতে কিছু কিছু ডিসক্লেমার দিতে চাই যে অনেক রকম জিনিসপত্র যেগুলো বলবো সেগুলো হয়তো তোমাদের শুনে মনে হতে পারে যে একটু বাড়িয়ে বলছি, একটু বেশি সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছি। তো এরকম কিছু হবে না, যা যা আমি বলবো কমপ্লিটলি অনেস্ট অপিনিয়ন হবে, আর কমপ্লিটলি ট্রুথ আমি বলবো। আর কিছু কিছু জায়গায় তোমার মনে হতে পারে যে কিছু কিছু মিম দেখেছো না, যে টিপিক্যাল ইন্ডিয়ান প্যারেন্টস বলে যে এত এত কিলোমিটার ওয়াক করে 4টে নদী পেরিয়ে আমরা স্কুলে যেতাম। তো ওরকম কিছু কিছু জায়গা তোমার শুনে মনে হতে পারে, ঠিক আছে, বাট আমি যা বলবো একদম সত্যি কথা বলবো। তো শুরুতে একদম চলে যাই হচ্ছে, আমার নাম বিবস্বান মুখার্জি, আমার বাড়ি সুভাষগ্রাম, সাউথ 24 পরগনায়। আমার নামটার মানে হচ্ছে সূর্য, এটা একটা সংস্কৃত ওয়ার্ড। আমার জন্মের আগে আমার মা বাবা দুজনেই নিউ আলিপুরে চেতলা বলে একটা জায়গা আছে সেখানে থাকতো। সেখানে একটা কাইন্ড অফ স্লামসই বলতে পারো, ওখানে বেশিরভাগ টাইমটা তারা কাটিয়েছে ছোটোবেলাতে। সেখানকারই স্কুলে পড়েছে, চেতলা বয়েজ স্কুলে আমার বাবা পড়েছে, মা একটা স্কুলে পড়েছে ওখানকার লোকাল। মা আর মার বাবা দুজনেই ওখানে থাকতো। তো ওখানের অবস্থা খুবই খারাপ ছিল, ওখানের এডুকেশন তো ছেড়ে ছেড়ে দাও, মানে ঠিকঠাক মানে অলমোস্ট সবাই খুবই পভার্টির মধ্যে থাকতো। ওখানে ফেসিলিটিস খুব খুব অভাব, টয়লেটসের ভালো ফেসিলিটিস নেই। সেখান থেকে আমার মা বাবা দুজনেই পড়াশোনা করেছে, বাবা বিএসসি আর মা পলিটিক্যাল সায়েন্সে অনার্স করেছে। তো সেটা ইটসেলফ ইজ আ ভেরি ভেরি বিগ থিং, কারণ অন্য জায়গা থেকে লোকে লেজিট ক্লাস 10 পাস করাটাই খুব ডিফিকাল্ট হয়ে যায় ওখান থেকে। এনিওয়েজ, তখন মা বাবা ওখানে থাকতো, নিজের বাড়ি না, ওটা রেন্টেড বাড়ি ছিল। তারপরে মা বাবা ওখানে কলেজ পাস আউট হওয়ার পরে টিউশনি পড়াতো। তো সেখান থেকেই মোস্ট ইনকামটা হতো মাই প্যারেন্টসের। তো রেন্টেড হাউস থাকার পরে মা বাবা টিউশনি কন্টিনিউ করতে করতে আমি তখনও জন্মাইনি। তো আমি যখন জন্মাবো তখন মা বাবা ডিসাইড করলো যে যে তাদের যে ছেলে হবে যেন কোনো রেন্টেড হাউসে না থাকে। রেন্টেড হাউসে থাকলে খুবই বাজে হয়, কারণ একটা নিউবর্ন চাইল্ড সে শুরুতেই রেন্টেড হাউসে থাকাটা খুবই ডিফিকাল্ট। তো ওই জন্যে যেমন করে হোক, কম খরচা হোক, যা করেই হোক, একটা বাড়ি বানানো হলো সুভাষগ্রামে। খুব ছোট একটা মানে 2 কাঠার ল্যান্ড, সেখানেরও একটা মানে জাস্ট একটা রুম আর তার বারান্দা তৈরি তৈরি করলো মা বাবারা। তারপর আমি জন্মালাম। তো আমার জন্মটাই হচ্ছে আমার নিজের বাড়িতে হয়েছে। আমার জন্মের আগে আমার নিজের মানে আমাদের বাড়ি ছিল না। এনিওয়েজ, তারপরে আমার জন্মানোর পরে আমি যখন 3 বছর বয়স, তখন আমার মা বাবা মহারাষ্ট্রর একটা জায়গা লোনাভলা, মালাবালি জায়গা আছে, তোমরা শুনেছো কিনা জানি না। লোনাভলা তোমরা শুনেছো হয়তো, কিন্তু মালাবালি হচ্ছে আরেকটা জায়গা, সেটা লোনাভালার একটু আগে। সেখানে একটা অরফানেজ হোমে জব পেয়েছিল, কী জব এক্স্যাক্টলি আমি বলছি না, বাট সাম কাইন্ড অফ একটা জব পেয়েছিল মোটামুটি একটা। তো সেখানে শিফট হয়ে গেছিলাম আমরা সবাই, আমি নিজেও চলে গেছিলাম ওখানে, আর প্যারেন্টসরাও ওখানে ছিল। তো ওখানে আমার 3 বছর পুরোটাই কেটেছে। আর 3 ইয়ার্স ওল্ড সাধারণত লোকেরা নার্সারিতে অ্যাডমিশন নেয়, বাট আমাকে কোনো নার্সারিতে অ্যাডমিশন নেয়নি। এটা মেন রিজন হচ্ছে মা বাবা বিশ্বাস করতো যে 3 বছর বয়সে সব কিছু এক্সপ্লোর করার টাইম। তো আমি পুরো 3 ইয়ার্স ওল্ডে পুরো সব কিছু এক্সপ্লোর করেছিলাম উইদাউট গোয়িং টু স্কুল। তো যখন যখন 4 বছর হই তখন একটা ওখানকার লোকাল স্কুলে আমি অ্যাডমিশন নিই, সেন্ট জোসেফস কনভেন্ট, যেটা একটা লোনাভলাতে একটা স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। কেন ইংলিশ মিডিয়ামে, এটাও একটা ব্যাপার।
যে এত পভার্টি থাকা সত্ত্বেও ইংলিশ মিডিয়ামে দিয়েছে। এর কারণ হচ্ছে মা বাবা সবসময় চেয়েছিল যেন ইংলিশ মিডিয়ামে পড়ে। কারণ আমি বলছি না যে যারা বাংলা মিডিয়ামে পড়ে বা অন্য কোনো মিডিয়ামে পড়ে তারা বেশি দূর যেতে পারে না, বাট ইংলিশে যেন যে ইংলিশে পড়াতে চেয়েছিল, কারণ যাতে ফিউচারে কমিউনিকেশন করতে, ফিউচারে কোনো যদি অন্য কোনো লোকেশানে আমি যাই যেন কোনো সমস্যা না হয়, ওই জন্য অলওয়েজ চেয়েছিল যেন ইংলিশ মিডিয়ামে পড়ান। তো আর তারপরে ওটা কনভেন্ট স্কুল, তো ওই জন্য ফিসটা রিলেটিভলি কম হয়। প্লাস কিছুটা মনে হয়, এটা আমি শিওর না, কিছুটা হয়তো ওই অরফ্যানেজ হোম একটু একটু হেল্প মনে করেছিল, এটা আমি শিওর না। এনিওয়েজ, তো ওই অরফ্যানেজ হোমে আমি থাকতাম 4 বছর বয়সে। আমি স্কুলেও ঢুকেছিলাম। ওখানে অরফ্যানেজ হোমে সব অনেক ছেলে মেয়েরা ছিল, তাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল আমার। তো ওই টাইমটা খুব ভালো কেটেছিল, মানে জায়গাটাও খুবই বিউটিফুল, মাউন্টেন্স, রিভার্স, ওয়াটারফলস, কেভস, ভাজে কেভ ছিল, কার্লা কেভ ছিল, তো বিশাপুর ফোর্ট, লোহগড় ফোর্ট, এগুলো ছিল। খুব দারুণ টাইম কেটেছিল। সো ডিউ টু সাম সার্টেন রিজনস ওই জবটা আমাকে ছাড়তে হয়। তো 5 বছর বয়সে আমি চলে এসেছি এখানে। আমি ভর্তি হয়েছি স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠ, টালিগঞ্জ। সেটাও একটা ইংলিশ মিডিয়াম স্কুল। তো ওখানে আমি ইউকেজিটা কাটিয়েছি। তারপর ইউকেজির পরে আমি ক্লাস 1-এ অ্যাডমিশন নিয়েছি হোলি ক্রস স্কুল, যেটা আমি ক্লাস 12 অবধি পড়েছিলাম। হোলি ক্রস স্কুল, বারুইপুর, তো যেটা আমার বাড়ি থেকে 2টো রেলওয়ে প্ল্যাটফর্ম দূরে। তো ওই স্কুলে আমি অ্যাডমিশন নিয়েছিলাম, অনেক লেট অ্যাডমিশন হয়েছিল তখন, মানে ফর্ম কখন বেরিয়েছিল জানতে পারিনি, বা সাম রিজন লেট অ্যাডমিশন হয়েছিল, তো অ্যাডমিশন নাও হতে পারতো। তো কিছু ভ্যাকেন্সি ছিল বলে আমাকে নিয়ে নিয়েছিল। অবভিয়াসলি অ্যাডমিশন টেস্ট হয়েছিল, অবভিয়াসলি। সো ক্লাস 1, 1, 2 এগুলো কাটলো, 3, 4, 5-এ আমি ছোটোবেলা থেকেই আমার খুব ম্যাথসে প্যাশন ছিল, মানে ম্যাথামেটিক্স খুব ভালো লাগতো। অন্য সাবজেক্ট ভালো লাগুক না লাগুক, ম্যাথামেটিক্সটা খুব ভালো লাগতো। আর একটা সাবজেক্ট ভালো লাগতো যেটা হচ্ছে জেনারেল নলেজ, জিকে। তো ম্যাথস আর জিকেটা আমার খুব হাইলি ইন্টারেস্ট আমার ছিল। এটা একটা কারণ হতে পারে, আমার বাবা আর মা দুজনই ম্যাথসে বেশ ভালো ছিল। বাবা মানে যেহেতু সায়েন্সের স্টুডেন্ট প্লাস সায়েন্সের টিচার ছিল, তো ওই জন্য ম্যাথসটা আমার ছোটোবেলা থেকে খুব মানে খুব ভালো ছিল। তো ম্যাথসে খুব ইন্টারেস্ট ছিল। তো আমি ক্লাস 1, 2 এগুলো দারুণ নম্বর পেয়েছিলাম আমি, স্পেশালি ম্যাথসে। অন্য সাবজেক্টটা অতটাও ভালো হয়নি। তো 4, 5-এ যখন পড়ি তখন আস্তে আস্তে আমার জিওগ্রাফিতে ইন্টারেস্ট গ্রো করে, ঠিক আছে। তো জিওগ্রাফি হিস্ট্রিতে আমার ইন্টারেস্ট গ্রো করে। তো 4, 5-এ আমার খুবই ইন্টারেস্ট ছিল জিওগ্রাফি, মানে এবার 5-এ আমার একটা ইনসিডেন্ট মনে আছে, যে মনে হতে পারে যে আমি ফ্লেক্স মারছি, বাট কিছু করার নেই। তো 5-এ হচ্ছে একবার টিচার জিজ্ঞাসা করেছিল যে হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য আর্থ। তো একটা 5-এর স্টুডেন্টের কাছে মানে শেপ অফ দ্য আর্থ কী হবে? আমরা বড় হয়ে পড়েছি যে আর্থের শেপ হচ্ছে জিওয়েড, এটার টার্ম হচ্ছে জিওয়েড। তো ওই টার্মটা নিশ্চয়ই আমরা জানতাম না। তো আমি এটা জানতাম যে আর্থটা হচ্ছে কমপ্লিট স্ফিয়ার না, বাট একটা 5-এর স্টুডেন্টের কাছে ওটা স্ফিয়ারই ধরা হয়। বাট আমি টিচারকে বলেছিলাম ইয়েস, ইট ইজ নট স্ফিয়ার, ইট ইজ অ্যান ওভাল। এবারে ওভাল কথাটা শুনতে একটু কেমন লাগছে, কারণ ওভাল তো বড্ড একটু ডিমের মতো দেখতে হয়, বাট স্ফিয়ার যদি না হয় একটা 5-এর ছেলে কি বলবে? ওভাল নিশ্চয়ই বলবে। তো এটা শুনে পুরো ক্লাসে সবাই হেসেছিল, এমনকি ম্যাম নিজেও বলেছিল যে তুমি কী সব বলছো, তুমি এটা আর্থ ইজ স্ফেরিক্যাল ইন শেপ। আমার পরিষ্কার মনে আছে। তো এরমভাবে এম্বারেসড হতে হয়েছে আমাকে, বাট হয়েছে এরম। তো 5 হলো, 6 হলো, বাট 5, 6, 7 করতে করতে আমার কিন্তু অ্যাকাডেমিক্স খুবই ডাউনগ্রেড হয় আমার। তো ক্লাস 4, 5-এ আরেকটা জিনিস হয়েছে, আমার মা আর বাবা আমাকে ক্যারাটেতে অ্যাডমিশন করেছিল। তো ক্যারাটে আমার খুবই ভালো লেগেছিলো। আমার 5, 6, 7টা আমি খুবই এনজয় করেছিলাম ক্যারাটেতে। আমি অনেক টাইম দিয়েছিলাম, আমি অনেক কম্পিটিশানে খেলেছি, খেলে প্রাইজও জিতেছি, গোল্ড মেডেলও হয়েছে, সিলভার, ব্রোঞ্জ 3 রকম মেডেলই আমি জিতেছি। তো বাট আমার অ্যাকাডেমিক্স খুবই পুয়ার হয়ে গেছিলো। আমার 6-এ মনে আছে আমার, যে আমার 60-র ঘরে পার্সেন্টেজ নেমে গেছিলো অলরেডি ক্লাস 6-এ। সো ক্লাস 7-এ উঠলাম, তখন আমি আরও ডিটেরিয়েট করেছি। তো আমার ক্লাসে প্রচুর কমপ্লেন্স আসতো যে ক্লাসে খুব কথা বলে, বদমাশি করে, অনেক রকম ইনসিডেন্ট হয়েছিল। তো অ্যাকাডেমিক্স পুরো পড়ে গেছিলো আমার, প্রায় 55-এর ঘরে চলে গেছিলো আমার মার্কস ক্লাস 7, 8 নাগাদ। ক্লাস 8-এ তো আমার পরিষ্কার মনে হচ্ছে 54 না 56 এরকম পার্সেন্ট পেয়েছিলাম আমি ক্লাস 8-এ। তো বাট আমি ক্যারাটেটা চালিয়ে গেছিলাম, ক্যারাটেটা খুবই ভালোভাবে এনজয় করতাম আমি 7-এ সুইমিংও শিখেছি, অলমোস্ট 7 to 8 months সুইমিং শিখেছি আমি।
তারপরে হলো আমি ক্লাস 8 নাগাদ আমি ফুটবলে অ্যাডমিশন নিয়েছিলাম। ফুটবলে আমি ঢুকে আমি 1 ইয়ার মতো ফুটবলও শিখেছি। সেখানে আমি গোলকিপার ছিলাম। এবার গোলকিপার অনেকে ভাববে যে গোলকিপার মানে তো যারা পারে না তাদেরকে গোলকিপার দেয়, ওরম না। আমি নিজের ইন্টারেস্টেই শুরু থেকেই আমি গোলকিপার হয়েছিলাম। হ্যাঁ, আমি এটা বলছি না যে বিশাল ভালো ফুটবল খেলতাম, বাট এনিওয়েজ। তো ফুটবল ছেড়ে দিয়েছিলাম ক্লাস 8-এর পরে, টাইম হচ্ছিল না বা আর হ্যাঁ, আরেকটা জিনিস, আমার ক্লাস 8-9 অবধি কোনোদিন কোনো টিউশনই হয়নি, কোথাও টিউশন মা বাবা দেয়নি। মেবি মাঝে মাঝে চেয়েছিল, বাট আমি নিজে চাইনি। আরেকটা জিনিস হয়েছিল ক্লাস 7-8 নাগাদ, সেটা হচ্ছে আমি ক্লাস 1 থেকে 6 স্কুল বাস করে স্কুলে যেতাম। তো ডিস্টেন্স কতটা হবে, এখান থেকে প্রায় 6 to 6.5 কিলোমিটার হবে আমার বাড়ি থেকে স্কুল। তো 6.5 কিলোমিটার স্কুল বাসে যেতাম। বাট ক্লাস 7 থেকে স্কুল বাস আমি ছেড়ে দিলাম। এটা মেবি রিজন হতে পারে যে ফিজটা দিতে পারছিলাম না, আর একটা রিজন হতে পারে যে রাস্তাঘাট কেমনভাবে কাজ করে সেটা আরও বেশি ফ্যামিলিয়ার হওয়ার জন্য মা বাবা আমাকে ছেড়েছিল। বাট অবভিয়াসলি এটা কতটা ওয়াইজ ডিসিশন জানি না, ক্লাস 7-এর একটা ছেলেকে একা ছেড়ে দেওয়া। এবারে আমি কীভাবে যেতাম, সাইকেল চালিয়ে যেতাম। বললাম না, মিমের মতো মনে হবে। এনিওয়েজ, তো 6.5 কিলোমিটার যাওয়া, 6.5 কিলোমিটার আসা, এভরিডে 12 to 13 কিলোমিটার আমি সাইকেল করতাম ক্লাস 7-এর থেকে। তো সমস্যা তো ছিল, কারণ সাইক্লিং অতটা ডিস্টেন্স। এনিওয়েজ, তো সাইক্লিং করে যেতাম, বাট আমার অ্যাটেন্ডেন্স খুবই ভালো ছিল স্কুলে, ঠিক আছে। আমার 7, 8, 9 আমার কামাই খুবই রেয়ার করতাম, মানে অলমোস্ট 98%-এর ওপরে আমার অ্যাটেন্ডেন্স ছিল অলমোস্ট প্রত্যেকটা ক্লাসে। তো 8-এ গিয়ে আমার খুবই ডিটোরেট হয়েছিল, মানে 8-9-এ আমার এত মার্কস পুর হয়ে গেছিলো, মানে আমার প্রচুর কমপ্লেন আসতো আমার মানে ডায়েরিতে একটা লেখা থাকে না কমপ্লেন পেজ, সেখানে তো আমার কমপ্লেন পুরো ভরে গেছিলো যে মানে এইটা করে সেটা করে। এইটা তো একবার মারপিট করে একটা ছেলে তো আমার মাথা দেওয়ালে মেরে দিয়েছিল বলে আমার মাথায় রক্ত বেরিয়ে গেছিলো। ফাটেনি মাথাটা, বাট ওটার জন্য আমার সমস্যা হয়ে গেছিলো, প্যারেন্টস কলেজ। এনিওয়েজ, এইসব হয়েছিল। তো ভালো স্টুডেন্ট ছিলাম না একদম। তো অ্যাকাডেমিক্সে পুরো মন পড়ে গেছিলো, মানে হ্যাঁ, আমার আমার এইটা বলতে পারি যে আমি ম্যাথস আর জিওগ্রাফি এই দুটো আমার খুবই হাই ইন্টারেস্ট ছিল। আমার জিওগ্রাফিতে আমি পুরো মানে পাগল বলে না, ওরকম ছিলাম আমি। আমি সারাদিন অ্যাটলাস নিয়ে বসে থাকতাম, আমি ম্যাপস দেখতাম, আমি ইউরোপ, আফ্রিকা, এশিয়া, মানে আমার ক্লাস 5-6 মধ্যে আমার প্রায় অলমোস্ট প্রত্যেকটা দেশের ক্যাপিটাল মুখস্থ হয়ে গেছিলো। আমি ম্যাপ সারাদিন বসে থাকতাম, মানে আমি জানি না, মানে এরকম শুনে একটু ইনসেইন মনে হতে পারে, লাইক যে এরকম কী করে হতে পারে। প্রচুরই হাই ইন্টারেস্ট ছিল আমার। এবার তারপরে আমি যখন এটা আমার নিউ অ্যাটলাস কিনে দিয়েছিল ক্লাস 8। এনিওয়েজ, তো সেটার জন্য আমাকে স্কুলে বলেছিল যে এতদিন কি অ্যাটলাস এত দেখো। আমি অন্য অন্য সাবজেক্টে আমি অ্যাটলাস খুলে বসে থাকতাম, তো এটার জন্য আমাকে বকাবকি করতো। 9-এ যখন উঠলাম আমি, 9-এ গিয়ে সিমিলারলি আমার ম্যাথস কিন্তু আগাগোড়া আমার খুব ভালো ছিল, ঠিক আছে। ম্যাথস আমার কোনোদিন মার্কস খুব একটা খারাপ হয়নি আমার, কিন্তু অন্য সাবজেক্টের অবস্থা খুব, লাইক বায়োলজি, বেঙ্গলিতে আমার খুবই পোর মার্কস আসতো। তো 9-এ গিয়ে আমি 9-এরও এন্ডের দিকে আমার একটা টিউশানে অ্যাডমিশান নেওয়া হলো, একটা সায়েন্স টিউশানে। তো কারণ হচ্ছিল না, কারণ বোর্ডস আসছে, তো একটু সিরিয়াস হতে হবে। তো সিরিয়াস তাও খুব একটা হয়নি, চেষ্টা করতাম অবভিয়াসলি। বাট আমি ক্যারাটেটা চালিয়ে যেতাম, ক্যারাটেতে আমি স্টিল ভালো পারফর্ম করতাম। তো 9-এ আরেকটা জিনিস হয়েছে যে আমাকে স্কুলে, হ্যাঁ আমাকে স্কুলে না, স্কুলে বাস্কেটবল কোর্টটা নিউ বানানো হয়েছে, আমি বাস্কেটবলে অ্যাডমিশন নিয়েছিলাম ওখানে স্কুলে। তো বাস্কেটবলেও আমি বেশ হাইলি ইনভলভ হয়ে গেছিলাম স্কুলে। তো 9-10 পুরোটা আমি বাস্কেটবল খুব খেলেছি আমি। স্কুলের বাইরে কোনো দিন খেলতে যাইনি, বাট স্কুলে খেলেছি। তো ক্লাস 10-এর আমার বোর্ড এক্সাম আসার আগে আমার খুবই পোর মার্কস আসছিলো, বাট জাস্ট বোর্ড এক্সামের আগে আমার মোটামুটি পড়ে আমার 84 না সামথিং কোনো পার্সেন্টেজ এসে গেছিলো। তোমরা আশা করি জানো যে বোর্ডসে একটু মার্কসটা একটু বাড়িয়ে দিয়ে দেয়। তো যেখানে ক্লাস 9-এ আমার 50-এর ঘরে পার্সেন্ট ছিল, সেখানে ক্লাস 10-এ 80+, হিউজ জাম্প হয়ে গেছিলো। এনিওয়েজ, তো তারপরে ক্লাস 10 হয়ে যাওয়ার পরে, আর 10টা টিউশন ছিল, জাস্ট একটা সায়েন্স টিউশন, বেঙ্গলি, জিওগ্রাফি, হিস্ট্রি সব আমি নিজে পড়তাম, আর আমার মা হেল্প করতো। এবার প্রবলেম হয়েছে ক্লাস 11-এ যখন আমি ঢুকলাম, তো প্রবলেম হয়ে গেছে যে কোনো জানি না যে আমি কী করবো। অনেকে অনেক কিছু ভেবে রাখে আগে থেকে যে আমি ইঞ্জিনিয়ারিং করবো, ডাক্তার, আমার কোনো আইডিয়া ছিল না। হ্যাঁ, এবার অবভিয়াসলি সবাই বলে যে যে কোনো লোকেরাই বলবে যে আমার 11-এ আই
আই হ্যাভেন্ট হ্যাভ এনি আইডিয়া দ্যাট আই উইল ডু ইঞ্জিনিয়ারিং। এটা একটা কমন কথা, মানে সবাই বলবে এটা। এনিওয়ে, তো আমার ওরকম কেস না। আমার কারণ এটা ছিল যে আমি আমার আমার ব্যাকগ্রাউন্ডই ওরকম না যে কেউ ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারির কথা ভাববো। আমি ভাবার মতো ক্ষমতাই ছিল না যে কেউ আমার মতো ব্যাকগ্রাউন্ড থেকে কেউ ইঞ্জিনিয়ারিং ডাক্তারির কথা ভাবতে পারে। এনিওয়েজ, তো 11 আমি এমনি পড়তাম। আমি এবার সায়েন্স নিয়েছিলাম এই কারণে যে আমার ম্যাথ ভালো ছিল, এটা একমাত্র কারণ। আর আর কোনো লিটারালি কোনো কারণ নেই। ফিজিক্স কেমিস্ট্রি আমার মিডিয়াম লাগতো। এবার আমি জিওগ্রাফিতে এত ভালো লাগতো, আমি কেন আর্টস নিইনি, কারণ আমাকে বারবার আমাকে বলেছিল যে সায়েন্স হলে ভালো চাকরি হয়, সায়েন্স হলে আমাকে আশেপাশ থেকে অনেকে বলেছিল। তো প্লাস আমার ম্যাথস আমার ছাড়া একেবারেই। এবার আমার স্কুলে কী ছিল যে আর্টস নিলে ম্যাথস নেওয়া যাবে না, ম্যাথস হচ্ছে আর্টসে ছিল না আমাদের স্কুলে। তো ম্যাথস ছাড়তে আমি কোনোভাবেই পারবো না। জিওগ্রাফিতে আমি স্টিল আমি হয়তো অ্যাটলাস বা এইসব দেখতে পারবো, কিন্তু ম্যাথস তো কেউ একা একা শুধু প্যাশনের জন্য অঙ্ক অঙ্ক মানে আমি হয়তো করতাম না হয়তো। এনিওয়েজ, তো আমি 11-এ ঢুকে খুব সমস্যা হয়ে গেছে। 11-এ আমি কোনো টিউশনে ছিলাম না আমি 11-এর শুরুতে। তো আমি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, ভেক্টরস, কাইনেমেটিক্স, এগুলো কিচ্ছু কনসেপ্ট আমার ক্লিয়ার ছিল না, একেবারেই বাজে অবস্থা ছিল আমার। তো ওইগুলো না আমি জেনে তারপরে এগিয়ে গেছি। স্কুলেও পড়াচ্ছে, কিছু বুঝতে পারছি না। মার্কস জঘন্য মার্কস আসছে পুরো। আমার মনে আছে ক্লাস 11-এর হাফ ইয়ারলিতে ফিজিক্সে আমি 70-তে 16.5 পেয়েছিলাম, যেটা খুবই পোর মার্কস। কেমিস্ট্রিতেও 20-22 মতো পেয়েছিলাম। আমি এত খারাপ মার্কস, আমি কী বলবো। কেউ যদি ভেক্টরস না জানে, কেউ যদি বেসিক ইন্টিগ্রেশন, বেসিক ডিফারেন্স, ইন্টিগ্রেশন মানেই বুঝতে পারছি না কী বলে, ওইদিকে টিচার ঝড়ে বেগে পড়িয়ে যাচ্ছে। আসলে আসলে কী প্রবলেমটা হচ্ছে, এই যে ক্লাসের সব স্টুডেন্টরা তো টিউশনে পড়ে, তো স্কুলে পড়ার তো পড়ানোতে ওরা কোনো অসুবিধা হচ্ছে না, কারণ তার আগে থেকে পড়ে এসেছে বা পরে পড়ে নেবে। আমার তরুণ ছিল না, আমি স্কুলে যেতাম, তো স্কুলে মিডিয়াম পড়াতো, তো অতটাও ডেপথে পড়াতো না, কারণ তারাও অবভিয়াসলি জানে যে এরা ঠিক কোথাও না কোথাও থেকে পড়ে নেবেই। 11-এর এন্ডের দিকে আমার একটা টিউশনের বাবা অ্যাডমিট করেছিল, কেমিস্ট্রি টিউশনে শুধু। ফিজিক্স আর ম্যাথসের জন্য একটা স্যারের পাল্লায় পড়েছিলাম, যার জন্য আমার মার্কসটা খুবই পুয়ার হয়ে গেছিলো। আর 11-এ আমার লাইফে সবথেকে ওয়ার্স্ট আমার মার্কস হয়েছিল। 40-এর ঘরে আমার পার্সেন্টেজ নেমে গেছিলো। ম্যাথসে আমার ছোটোবেলা থেকে এত ভালো ছিল, স্টিল সেটাও আমার ম্যাথসটা আমারও 40 ঘরে নেমে গেছিলো, এতটাই পুয়ার পারফরমেন্স হয়েছিল আমার। 11-এর যখন রেজাল্ট আনতে গেছিলাম, আমার মা গেছিলো সঙ্গে, এত ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম আমি মানে মনে হচ্ছিলো যেন মানে কী হলো, মানে 11-এ উঠেও যদি এরকম মার্কস হয়, মানে আমি এতটাই ডিপ্রেস হয়ে যায়। আমি সাধারণত হই না ওরকম, মানে ক্লাস 8-9-এও খারাপ হয়েছিল, বাট অতটাও শকিং লাগেনি আমার। তো আমি ডিসাইড করেছিলাম যে 12-এর শুরু থেকেই আমি সিরিয়াস হওয়ার চেষ্টা করবো। এবার প্রবলেমটা হচ্ছে আবার ওখানে যে আমার জেনারেল অর্গানিক কেমিস্ট্রি ক্লিয়ার নেই, আমার ভেক্টরস ভালো পারি না, ভেক্টর রিজলভ কী করতে জানি না। আমি টেনশানের মানে কী করে ওই নিউটন লজ অফ মোশনের টেনশান কী করে রিজলভ করে, নর্মাল কী করে কাজ, এইসব আইডিয়া ছিল না। কী করে আইডিয়া থাকবে মানে। এবারে আমি স্টিল কোনো রকমে যা হোক করে মুখস্থ করে তাপ্পি দিয়ে কোনো রকমে আমি 12টাও কাটিয়েছি। আমি 12-এর এন্ডের দিকে ঠিক করেছিলাম যে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংটা পড়তে পারি আমি, বাট নট রাইট নাও। আমি ডিসাইডই করেছিলাম বোর্ড এক্সামের আগে যে আমি বোর্ডের সঙ্গে জয়েন দিতে পারবো না। আমি 1 ইয়ার ড্রপ নেবো। ক্লাসের সবাই অলমোস্ট বেশিরভাগ লোক নয় ইঞ্জিনিয়ারিং নয় ডাক্তারির দিকে ঝুঁকেছিল। অনেকে ক্র্যাক করেছিল, অনেক না, কয়েকজন জয়েন্ট ক্র্যাক করেছিল। আর নিট কেউ ক্র্যাক করতে পারেনি আমাদের ক্লাসে। জয়েন্টে কে 72, 75 পার্সেন্টাইল, কেউ 80 পার্সেন্টাইল যেই মেন্সে পেয়েছিল। আমি ডিসাইড করেছিলাম আমি ড্রপ দেবো। আমি ওই জন্য WBGE যেই মেন দিইনি। আমি দিইনি। এতটাই আমার পুয়ার পারফরমেন্স ছিল, এতটা মানে আমার অবস্থা ছিল যে আমি মিটার ব্রিজ কী করে কাজ করে সেটাই আমি জানতাম না। মিটার ব্রিজ আমি মুখস্থ করতাম ফর্মুলাটা, হাউ টু ফাইন্ড দ্য আননোন রেজিস্ট্যান্স অফ দ্য শান্ট, এটা আমি মুখস্থ করতাম। এটা আমি পরে জয়েন্ট প্রিপারেশনের সময় জানতে পেরেছি যে ওটা হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপালে চলে। আইডিয়া ছিল না আমার কিছু, মুখস্থ করতাম সব কিছু। অর্গ্যানিক কেমিস্ট্রির আমি রিয়াকশান মুখস্থ করতাম আমি, আইডিয়া ছিল না। এবারে রিয়াকশান মুখস্থ করলে কী হয়, কেউ মেকানিজম বলতে পারবে না। স্ট্যান্ডার্ড রিয়াকশানগুলো পারতাম। এবার স্ট্যান্ডার্ড রিয়াকশান দিয়ে আমার বোর্ডস ক্লিয়ার হয়ে গেছিলো, কারণ বোর্ডে বেশি রিয়াকশান অত দেয় না। তো তারপরে আমি 12-এর পরে আমি ফিজিক্সওয়ালার একটা লাক্সা ব্যাচ বলে একটা ব্যাচ ছিল, ফার্স্ট যে ব্যাচটা শুধু ফিজিক্স পড়ানো, ওটা আমি জয়েন করেছিলাম। ওটা শুধু ক্লাস 12-এর জন্য ছিল। স্টিল আমি অ্যাজ এ ড্রপার আমি ওটা জয়েন করেছিলাম। ওখান থেকে আমি কমপ্লিট ফিজিক্স পড়েছি। কেমিস্ট্রি আমি পড়েছি ইউটিউব থেকে, আর্ন একাডেমি যেই ইউটিউব চ্যানেল, আর পঙ্কজ স্যার কেমিস্ট্রি ইউটিউব চ্যানেল থেকে।
আর ম্যাথস পড়েছি পুরোটা আনএকাডেমি যেই থেকে সমীর চিঞ্চলিকার স্যার। আর একটা স্যার ছিল কী নাম, নামান ভোরা না এরকম কিছু নাম ছিল মনে হয়, এনভি স্যার বলতো ম্যাথস, এরকমই নাম, নামান ভোরা তাই নাম হবে হয়তো। ম্যাথস পড়া বেশ ভালো লেগেছিলো। তো কমপ্লিট ম্যাথস আমি ওখান থেকে পড়েছিলাম, কেমিস্ট্রি ইউটিউব শুধু সাবস্ক্রিপশন। আর হ্যাঁ, লাস্টের দিকে আমি একটা প্রয়াস ব্যাচও নিয়েছিলাম আমি, যেটা ফার্স্ট প্রয়াস ব্যাচ ছিল, সেখান থেকে আমি অর্গানিক কেমিস্ট্রি পুরো পঙ্কজ স্যার থেকে পড়েছিলাম আমি। তো কমপ্লিট সেলফ স্টাডি থেকে আমি জয়েন্টের জন্য প্রিপারেশন করেছিলাম, একেবারে গোড়া থেকে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি একদম স্টার্টিং থেকে আইইউপিএসসি নোমেনক্লেচার থেকে আমি শুরু করেছিলাম। তো আমি কোনো রকমে আমি পড়ে নিয়েছিলাম 1 বছরের মধ্যে, সেটাতে আমার জয়েন্টে 2797 র্যাঙ্ক আসে। সেটাতে আমি 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 শক হয়ে গেছিলাম যে আমার মার্কস ছিল 56। এবারে 56 মার্কসে এত হাই র্যাঙ্ক হয়েছিল কারণ পেপারটা খুবই ডিফিকাল্ট ছিল আমাদের বেলায়, 2021-এর পেপার আমি বলছি, ডাব্লিউবিজিইতে। যেই মিনে আমার অতটাও ডিসেন্ট হয়নি, 91 আমার মনে হয় হাইয়েস্ট পার্সেন্টেজ ছিল, 91.4। তো ডিফিকাল্ট পেপার ছিল বলে র্যাঙ্ক, আমি শক হয়ে গেছিলাম ওইসব ওইসব বাদ দেওয়ার ব্যাপার। তো আমি খুবই হ্যাপি ছিলাম যে আমার যাদবপুর হয়ে যাবে। তো আমার যাদবপুর খুবই ইন্টারেস্ট ছিল, কারণ আমার একটা স্কুল সিনিয়র যাদবপুরে পড়তো কেমিক্যালে। তো আমার খুবই ইন্টারেস্ট ছিল যে যাদবপুরে আমি অ্যাডমিশন, আমার যাই ব্রাঞ্চ হয়ে যাক না কেন। তো আমি যাদবপুরে পাওয়ার ইঞ্জিনিয়ার নিয়েছিলাম। অত আইডিয়া ছিল না যে পাওয়ারে কী হয় না হয়, জাস্ট আইডিয়া ছিল যে পাওয়ারে কিছু ইলেকট্রিক্যালের সাবজেক্ট, সার্কিট এসব ছিল, তো একটু ইন্টারেস্ট ছিল। তো আমি পাওয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিয়েছিলাম। আমি শুরু থেকেই এবারে আমি কোডিং শুরু করেছিলাম। কেন? কারণ আমার ওই টাইমে সব সিনিয়ররাই বলেছিল যে ভালো স্যালারির জব, মানে হাই পেইং জব করার জন্য তোমাকে কোডিং করতে হবে, করে জবে অত ভালো স্যালারি হবে না, এটা আমাকে সিনিয়ররা বলেছিল। তো ওই জন্যই আমি কোডিং শুরু করেছিলাম। আমি 11-12 কিন্তু আমার ছিল বায়োলজি, বাট স্টিল আমি কম্পিউটার মানে কোডিংয়ের দিকে ঝুঁকেছি, ইঞ্জিনিয়ারিং দিকে ঝুঁকেছি। আমি ডাক্তারের দিকে পছন্দ হয়নি আমার। বায়োলজিতে আমি এত পড়ছিলাম আমি, মানে ওইসব বাদ দেওয়ার ব্যাপার। তো আমি কোডিং শুরু করেছিলাম এই জন্য যে হাই পেইং স্যালারি, মানে এইসবের ধান্দায়। তো কোডিং আমি ফার্স্ট ইয়ার পুরোটাই আমি কোডিং করেছিলাম। আমি অ্যাকাডেমিক্স একেবারেই খারাপ হয়ে গেছিলো আমার পুরো। তো ফার্স্ট ইয়ার আমার সিজিপিএ খুবই পড়ে গেছিলো, বাট আমি সাপ্লি খাইনি কোনো দিন। তো ফার্স্ট ইয়ারের মার্কস পুর হয়ে গেছিলো, আমি পুরোটাই কোডিংয়ের স্পেন্ড করেছিলাম। সেকেন্ড ইয়ারটা আমার প্রচণ্ড চাপ হয়ে গেছিলো, কারণ আমাদের কোভিডের জন্য পিছিয়ে গেছিলো। আমাদের কারিকুলাম শুরু হয়েছিল ডিসেম্বরে, যেটা শুরু হওয়ার কথা ছিল জুলাইতে। তো আমাদের সেকেন্ড সেমিস্টার হয়েছিল সেই সেপ্টেম্বর অক্টোবর নাগাদ, আর সেই অক্টোবর থেকে নেক্সট ইয়ার মে জুন নাগাদ অবধি পুরো সেকেন্ড ইয়ারটা হয়ে গেছিলো। মানে 7 to 8 মান্থসের মধ্যে একটা পুরো গোটা সেকেন্ড ইয়ারটা আমরা কাটিয়েছিলাম। আর স্পেশালি ফোর্থ সেমিস্টারটা আমরা 2.5 মান্থসে কাটিয়েছিলাম, যেটা প্রচুর প্রেশার হয়েছিল। ইভেন দো আমাদের ফোর্থ সেমিস্টারটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সেমিস্টার বলা হয়, স্টিল আমাদের চাপ হয়ে গেছিলো। বাট স্টিল কোনো রকমে মার্কস পেয়েছি মোটামুটি পড়ে, তার মধ্যেই কোডিং করতাম। তো ডিএসএ করতাম আমি বেশি, ওয়েব ডেভেলপমেন্ট এমএল অত বেশি এক্সপ্লোর করিনি, কারণ ফার্স্ট ইয়ার আমাদেরকে বলা হয়েছিল যে শুধু ডিএসএ করলে, সির্ফ ডিএসএ করলে তো বাদ মে বাকি সব চিজ হয়ে যায়গা। তো পরে আমরা রিয়েলাইজ করেছি যে শুধু ডিএসএ করে কোনো লাভ নেই, মেশিন লার্নিং, ওয়েব ডেভেলপমেন্ট এসবও করতে হয়, সিএস ফান্ডামেন্টালসও করতে হয়। থার্ড ইয়ারে উঠে আমার প্রচুর চাপ হয়েছিল, কারণ ফিফথ সেমিস্টারটা হচ্ছে ওয়ান অফ দ্য হার্ডেস্ট সেমিস্টার আমাদের। সেখানে আমার মার্কস খুবই পুয়ার হয়ে গেছিলো, ক্লাস টেস্টে নাম্বার উঠছিল না, সাবজেক্টও ডিফিকাল্ট আমার লেগেছিলো, অন্যদের কী হবে জানি না। তো কোডিংটা একটু হ্যাম্পার হয় আমার। তখন আমি ওয়েব ডেভেলপমেন্টও এক্সপ্লোর করা শুরু করি, মেশিন লার্নিং এক্সপ্লোর করা শুরু করি। তারপরে মেশিন লার্নিং আমি বেশি ইন্টারেস্ট পেলাম ওয়েব ডেভেলপমেন্টের থেকে। তো তারপরে হচ্ছে সিক্স সেমিস্টার এলো। এবারে পাওয়ারের সাবজেক্টগুলো কিছু সাবজেক্ট আমার ইন্টারেস্ট একটু কম লেগেছে, কিছু সাবজেক্ট বেশ ভালো ইন্টারেস্ট হয়েছে আমার। লাইক সিক্স সেমিস্টারে নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন আছে, যেটা আমার খুবই ভালো লেগেছিলো। মাইক্রো প্রসেসর আছে সিক্স সেমিস্টারে, এটাও আমার খুবই ভালো লেগেছিলো। তো তারপর নন কনভেনশনাল পাওয়ার জেনারেশন ছিল ফিফথ সেমিস্টারে, এটাও বেশ ইন্টারেস্টিং লেগেছিলো আমার। তো পাওয়ারের সাবজেক্ট একেবারে বাজে লেগেছে এরকম আমার হয়নি, ইন্টারেস্ট ছিল বলেই আমি উইদাউট এনি সাপ্লি আমি আপ টু সিক্স সেমিস্টার আমি ক্লিয়ার করেছি। তো আমি কোডিং চালিয়ে যেতাম, আমি সেমিস্টারের মাঝখানে করতাম। যে সামার ব্রেক ছিল সিক্স সেমিস্টার আর সেভেন সেমিস্টারের মাঝখানে, ওই টাইমটা পুরো আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট করেছি, প্লাস মেশিন লার্নিংও করেছি, প্লাস ডিএসএটাও প্র্যাকটিস করতাম। সিএস ফান্ডামেন্টালটা আমি একটু করে করতাম। ডিবিএমএস আর
উপসটা আমি করেছিলাম, ওয়েসটা আমার খুবই পোর ছিল আমার। তো তারপরে আমি সেপ্টেম্বরের 23 তারিখ, ওকে, আমি ফাইনালি প্লেসড হই। কোম্পানির নাম, সিটিসি সব অবভিয়াসলি আমি ডিসক্লোজ করতে পারবো না, অ্যাজ সেড ইন দ্য প্রিভিয়াস ভিডিও। তো ফাইনালি এটা একটা বিগ অ্যাচিভমেন্ট হয় আমার লাইফের জন্য। তো ফ্রম মাই ব্যাকগ্রাউন্ড, এটা ইটসেলফ ইজ আ ভেরি ভেরি বিগ থিং। যাদবপুরে পড়াটাই একটা আমার কাছে বড় প্রিভিলেজ, সেখান থেকে একটা জব ক্র্যাক করা। সো লেটস সি ফিউচারে কী হয়, আরও 2টো সেমিস্টার আমার বাকি আছে, তারপরে চাকরিতে জয়নিং হবে, কবে হবে কোনো আইডিয়া নেই আমার। সো একটু লেন্দি হলেও ভিডিওটা, তো জাস্ট শেয়ার করলাম। আমি সাধারণত এত কিছু ডিটেলে বলি না, জাস্ট আমি শেয়ার করলাম যে আমার মানে আসলে আমি সব ভিডিও আপাতত যা বানিয়েছি সব কিছু ইনফরমেটিভ ভিডিও বানিয়েছি, এটা জাস্ট একটা গল্পের মতো, জাস্ট ইউটিউব ফ্যামিলির সঙ্গে শেয়ার করার মতো একটা গল্পের আকারে আমি প্রকাশ করেছি পুরো জিনিসটাকে। তো ভিডিওটা এখানেই শেষ করব, বেশি বাড়াবো না। তো এরপর থেকে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিও আসতে চলেছে, মেবি কোনো গাইডেন্স রিলেটেড ভিডিওস ফিউচারে আসতে পারে। তো তোমাদের কোনো কোশ্চেন বা কিছু থাকলে কমেন্টসে লিখতে পারো। তো বাই, পরে ভিডিওতে দেখা হচ্ছে।